আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ, আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, যারা এই মুহূর্তে আমাদের সাথে লাইভে অংশগ্রহণ করছেন এবং পরবর্তীতে অংশগ্রহণ করবেন, আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা শিরোনামে দেখেছেন সাম্প্রতিক সময়ে যতগুলি ঘটনা ঘটছে তার মধ্যে পরকীয়া একটা সামাজিক ব্যাধিতে রূপ নিয়েছে, যার জ্বলন্ত প্রমাণ আমরা উপস্থাপন করতে পারি বিবারিয়ার ছোট্ট 9 বছরের কন্যা সন্তান মাইমুনা আক্তার ময়না গত কয়েকদিন আগে মৃত্যুবরণ করেছেন। আপনারা দেখেছেন। এই মৃত্যুর পিছনে কারণ হচ্ছে পরকীয়া। আমরা যতটুকু মিডিয়ার মাধ্যমে পেপার পত্রিকায় দেখেছি, ধরা যায় এখনও যদিও তদন্ত শেষ হয়নি, তবে শোনা যাচ্ছে পরকীয়ার কারণেই এই ছোট্ট মাইমুনাকে মরতে হয়েছে। তা আজকে আমরা ইসলামের দৃষ্টিতে পরকীয়া কাকে বলে, পরকীয়ার অবস্থান এবং দুনিয়াতে এবং আখেরাতে পরকীয়ার কি শাস্তি এবং এই পরকীয়ার মাধ্যমে কি অশান্তি বিরাজ করে, এই টোটাল বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত দর্শক শ্রোতা, ইসলামে যতগুলি অবৈধ সম্পর্ক আছে, ইসলামে একজন মানুষের সাথে আরেকজন মানুষের অবৈধ যে সম্পর্কগুলো, এটা একটা নামে পরিচিত, সেটা হচ্ছে জেনা। যদিও আমরা এই জেনাটাকে পর্যায়ক্রমে স্থান কাল পাত্র ভেদে আমরা এই জেনাটাকে বিভিন্ন নামে আখ্যায়িত করে থাকি। কেউ বলি ইফটিজিং, কেউ বলি পরকীয়া, কেউ বলে ধর্ষণ, মানে অনেক নামে আমরা এই জেনাটাকে আখ্যায়িত করে থাকি। তো ইসলামে একটাই পরিভাষা, সেটা হচ্ছে জেনা। তো পরকীয়া সাধারণত আমরা যেটা মনে করি যে স্বামী আছে বা স্ত্রী আছে, এবার স্বামীর অবর্তমানে অন্য কোনো ব্যক্তির সাথে অবৈধভাবে মেলামেশা, এটাকে আমরা পরকীয়া বলি। এবং সাধারণত আমরা পরকীয়াটা ধরে নিই যারা প্রবাসে থাকে তাদের ক্ষেত্রে। এটা ধরার উল্লেখযোগ্য কারণ হচ্ছে যে যারা প্রবাসে থাকে তাদের স্ত্রীরাই বেশি এই ধরনের অবৈধ কাজে সম্পৃক্ত, যার কারণে আমাদের কাছে মনে হয় যে পরকীয়া বলতেই প্রবাসীর স্ত্রী অন্যের সাথে অবৈধ মেলামেশা করে, এটাকেই আমরা পরকীয়া মনে করি। তো যাই হোক, আমরা টোটাল বিষয় নিয়ে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। তো কোরআনের আলোকে পরকীয়ার অবস্থান কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইসরার 32 নম্বর আয়াতে বলছেন যে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা, তোমরা জেনার নিকটবর্তী হও না, কারণ এটা একটা ফাহিশা অর্থাৎ অশ্লীল একটা কাজ, ওয়া সাআ সাবিলা এবং মন্দ একটা পথ। তাহলে জেনা এটা একটা মন্দ কাজ এবং জেনা এটা একটা মন্দ পথ। এই জন্যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মাধ্যমে আমাদেরকে বলে দিয়েছেন যে তোমরা জেনা তো করবে না, জেনার নিকটবর্তীও হবে না। এরপরে সূরা নূরের আয়াত নম্বর 2 আমরা দেখতে পাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যারা জেনা করবে তাদের শাস্তি কী।
আজ্জানিয়াতু ওয়াজ্জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদাহ, অর্থাৎ জেনাকারী এবং জেনাকারিনী উভয়কেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা প্রত্যেককেই 100 বেত্রাঘাত করো, জেনাকারী এবং জেনাকারিনীকে। তবে এক্ষেত্রে বলে রাখি, সেটা হচ্ছে জেনাকারী বা জেনাকারিনী যদি অবিবাহিত হয়, দেখা যাচ্ছে জেনাকারী এবং জেনাকারিনীর বিয়ে হয়নি, তাহলে এক্ষেত্রে শাস্তি হচ্ছে তাদের প্রত্যেককেই 100 বেত্রাঘাত করতে হবে। তবে যদি জেনাকারী এবং জেনাকারিনী বিবাহিত হয়, তাহলে সেক্ষেত্রে ইসলাম বলে তাদেরকে রজম করতে হবে। রজম বলতে গলা পর্যন্ত মাটির নিচে পুঁতে এরপরে মাথায় পাথর আঘাত করে তাকে মৃত্যু দিতে হবে, হত্যা করতে হবে। এটা হচ্ছে বিবাহিত নারী পুরুষ যারা জেনা করবে তাদের ক্ষেত্রে। হাদিসের আলোকে পরকীয়া সম্পর্কে যদি আমরা বলতে চাই, তাহলে এভাবে আমরা বলতে পারি, সহিহ বুখারী ও মুসলিমের বর্ণনায় এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন কোনো ব্যক্তি ব্যভিচার করে, তখন তার যে ঈমানটা, এই ঈমানটা তার মাথার উপরে ছায়ার মতো হয়ে থাকে। একজন পুরুষ এবং নারী যখন জেনা করে, তখন তাদের ঈমানটা, তারা যদি ঈমানদার হয়, তাহলে তাদের সাথে ঈমানটা থাকে না, ঈমানটা মাথার উপর ছায়ার মতো ঘুরতে থাকে। যতক্ষণ পর্যন্ত তারা তওবা না করবে, ততক্ষণ পর্যন্ত তাদের মাথার উপর ঈমানটা ছায়ার মতো ঘুরতেই থাকে। যখন তারা সেই জেনা থেকে আল্লাহর কাছে ক্ষমা চায়, তাওবা করে, তখন আবার ওই জেনাকারী বা জেনাকারিনীর কাছে ঈমানটা আবার ফিরে আসে। তাহলে সম্মানিত দর্শক শ্রোতা, আমরা যেটা আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে জেনা কতটা মারাত্মক একটা ব্যাধি। একজন ব্যক্তির কাছ থেকে এই জেনা ঈমান ছিনিয়ে নেয়। জেনা এই জিনিসটা একজন ব্যক্তির কাছ থেকে ঈমানটা ছিনিয়ে নেয়, অর্থাৎ জেনা করার সাথে সাথে তার কাছ থেকে ঈমানটা চলে যায়। এবার তাওবা যতক্ষণ না করে, যতক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে ক্ষমা না চায় সেই জেনা থেকে, ততক্ষণ পর্যন্ত তাদের কাছে ঈমানটা আর ফিরে আসে না। যখন তওবা করে, তখন ঈমানটা আবার ফিরে আসে। আল্লাহ না করুক, তওবার আগেই জেনাকারী বা জেনাকারিনী যদি মৃত্যুবরণ করে, তাহলে আমরা বলতে পারি যে সে বেঈমান অবস্থায় মৃত্যুবরণ করবে। হাদিসের দৃষ্টিতে আমরা বলতে পারি। এজন্যে পরকীয়া অনেক বড় একটা মারাত্মক অপরাধ। পরকীয়ার ভয়াবহ পরিণতি সম্পর্কে যদি আমরা আলোচনা করি, তাহলে আমরা দুনিয়াতে তার ভয়াবহ অবস্থা এবং পরকালীন জীবনে তার কি শাস্তি, এটা নিয়ে আমরা সংক্ষিপ্ত আলোচনা করব। যেমন দেখেন, পরকীয়ার দুনিয়াতে যেটা অশান্তি, পরকীয়ার বিনিময়ে দুনিয়াতে যেটা অশান্তি হয়, সেটা হচ্ছে পরকীয়ার মাধ্যমে সংসার ভেঙে যায়। নারী পুরুষ উভয়েরই সংসার ভেঙে যায়, সংসার আর টিকে না। কারণ একজন পুরুষ সে কোনো দিন চায় না যে আমার স্ত্রীর সাথে আমি ব্যতীত অন্য আরেকজন মেলামেশা করুক। একজন স্ত্রীও সে চায় না যে আমার স্বামীর সাথে কোনো পর নারী আমার স্বামীর সাথে মেলামেশা করুক, এটা কোনো স্ত্রীও চায় না। এই কারণে যখন একজন নারী পুরুষ পরকীয়ায় লিপ্ত হয়, তখন তাদের সংসার আর টিকে না, সংসার ভেঙে যায়। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে সন্তানরা হয় অনিশ্চয়তার শিকার। অর্থাৎ যখন একজন স্বামী সে বুঝতে পারে যে আমার স্ত্রী পরপুরুষের সাথে পরকীয়া করছে, তখন দেখা যাচ্ছে যে স্বামীটা তার স্ত্রীকে ছেড়ে দেয় এবং স্ত্রীও স্বামীর কাছে আর থাকার অধিকার রাখে না। তখন দেখা যায় মাঝখানে সেই স্বামী স্ত্রীর মাধ্যমে যদি কোনো সন্তান থাকে, 1টা হোক বা 2টা হোক বা 3টা হোক, সেই সন্তানরা অনিশ্চয়তার শিকার হয়।
সন্তানরা তারা অবহেলিত পাত্র হয়। 3 নম্বর, পরকীয়ার যেটা দুনিয়াতে অশান্তি, সেটা হচ্ছে সমাজে অস্থিরতা বেড়ে যায়। সমাজে মানুষের মুখে মুখে দেখা যায় এই বিষয়টা নিয়ে আলোচনা হয়, এভাবে সমাজে অস্থিরতা বিরাজ করে। 4 নম্বর, দুনিয়াতে যেটা পরকীয়ার যেটা অশান্তি, সেটা হচ্ছে বিশ্বাসের মৃত্যু ঘটে। বিশ্বাস, আমরা যে মানুষ একে অপরে বিশ্বাস করি, এই বিশ্বাসটা হারিয়ে যায়। যতই হয়তোবা স্বামী পরকীয়া করতে যে স্ত্রী জেনে ফেলেছে, অথবা স্ত্রী পরকীয়া করতে যে স্বামী জেনে ফেলেছে, এই ক্ষেত্রে স্বামী স্ত্রীর ভিতরে আর বিশ্বাস নামক যে বস্তুটি, এই বিশ্বাস নামক বস্তুটি আর থাকে না। পরবর্তীতে যতই ফ্যামিলি তারা হয়তোবা কষ্ট করে হলেও সন্তানের দিকে লক্ষ্য করে চালানোর চেষ্টা করে, তারপরেও স্বামী স্ত্রীর ভিতরে আর বিশ্বাস নামক এই বস্তুটি আর থাকে না। সম্মানিত দর্শক শ্রোতা, এই হচ্ছে দুনিয়াবি অশান্তি পরকীয়ার। আখেরাতে দেখেন, আখেরাতে এর কঠিন শাস্তি রয়েছে। বুখারী মুসলিমের হাদিসে, বিভিন্ন হাদিসের কিতাবে পাওয়া যায় যে একজন পরকীয়া যারা অবৈধভাবে অন্যের সাথে জেনার মতো অশ্লীলতায় জড়িয়ে যাবে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন এক ধরনের আগুন দিয়ে তৈরি জুতা দিয়ে তাদেরকে উঠানো হবে, জুতা পরিয়ে তাদেরকে উঠানো হবে। এরপরে এর আগে যেটা আলোচনা করলাম যে ঈমানহীন অবস্থায় মৃত্যু হতে পারে। একজন পরকীয়া ব্যক্তি, সে যদি সেই অবৈধ সম্পর্ক থেকে যদি আল্লাহর কাছে তাওবা না করে, এর আগেই যদি সে মৃত্যুবরণ করে, তাহলে সে বেঈমান অবস্থায়, ঈমানহীন অবস্থায় মৃত্যুবরণ করে। এরপরে পরকালীন জীবনে শাস্তি হচ্ছে জান্নাত থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা রয়েছে। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জেনাকে এক ভয়াবহ অপরাধ হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। এই জন্যে কেউ যদি জেনা করে, তাহলে সে ব্যক্তি জান্নাত থেকে বঞ্চিত হয়ে যেতে পারে। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা পরকীয়ার জ্বলন্ত দৃষ্টান্ত হিসেবে আমরা পেশ করতে পারি। দেখেন, সেই বিবারিয়ার ছোট্ট 9 বছরের কন্যা শিশু ময়না, গত 4 তারিখে আমরা দেখেছি সে মৃত্যুবরণ করেছে, এবং একদিন পরে মসজিদ থেকে তার লাশ উদ্ধার হয়েছে। আমরা যতটুকু জেনেছি সেই মাইমুনা মৃত্যুর পিছনে পরকীয়া দায়ী। ময়না, তার পিতা বাহরাইনে অবস্থান করে, সেখানে প্রবাসী, এবং তার মা তার নিজ চাচার সাথে অবৈধভাবে পরকীয়ায় লিপ্ত হয়ে যায়। এই ঘটনাটা যেই দিন ময়না মৃত্যুবরণ করে, সেই দিন ময়না তার মাকে এবং তার চাচাকে উলঙ্গ অবস্থায় দেখে ফেলে। এই বিষয়টা ময়না দেখে ফেলার জন্য তার পিতাকে হয়তো বা বলে দিত। এই জন্যে ময়নার মা সেই ময়নাকে প্রথমত তার কানকে কেটে ফেলে, এবং কান কেটে ফেলার পরে রক্তাক্ত হয়ে দেয়ালের সাথে চাপ দিয়ে ধরে থাকে। পরক্ষণে যখন সে ময়না মরতে চায় না বা মৃত্যুবরণ হচ্ছে না, এই অবস্থা যখন দেখে, তখন আমরা যতটুকু সাংবাদিকদের মাধ্যমে জানতে পেরেছি, সেটা হচ্ছে ময়নার চাচা, অর্থাৎ যার সাথে পরকীয়ায় ময়নার মা লিপ্ত ছিল, সেই চাচা একটা রড নিয়ে এসে ছোট্ট শিশু ময়নার লজ্জাস্থানে সেই রডটা ঢুকিয়ে দিয়ে এরপরে সাথে সাথে তাকে হত্যা করা হয়। পরবর্তীতে তদন্তে এই বিষয়গুলো আস্তে আস্তে আসতেছে, যদিও এখনও সম্পূর্ণ তদন্ত কমপ্লিট হয়নি। তো এর ময়না মৃত্যুর পিছনে আমরা যেটা মনে করি সেটা হচ্ছে পরকীয়া।
দেখেন, পরকীয়ার মাধ্যমে সমাজে অশান্তি দেখা যায়, পরিবারে অশান্তি দেখা যায়, এবং এই অবৈধ সম্পর্কটা শয়তান আমাদের সামনে এমনভাবে লেলিয়ে দেয় যে আমরা বোনকে বোন মনে করি না। আমরা অন্য একজন মহিলাকে, আমার যে সম্পর্কে, রক্তের যে সম্পর্ক, এই সম্পর্কটাকে আমরা ভুলে যাই। শ্বশুর তার ছেলের বৌমাকে বৌমা মনে করে না। এভাবে প্রত্যেকটা সময় আমাদের সমাজে, আমাদের দেশে পরকীয়ার যে অঘটনগুলো ঘটে যাচ্ছে, এগুলো আমরা চাক্ষুষ দেখতে পাচ্ছি। এর উল্লেখযোগ্য কারণ হচ্ছে, আমরা বলতে পারি, আমাদের বাড়িতে যে টেলিভিশন রয়েছে, আমাদের হাতে হাতে যে মোবাইলগুলো রয়েছে, এই মোবাইলের মাধ্যমে, টেলিভিশনের মাধ্যমে অশ্লীল বেহায়াপনা যে নাটক, সিনেমা, মুভি, তারপরে বিভিন্ন ইন্ডিয়ার যে সিরিয়ালগুলো দেখছি, আমাদের সেই ছোট্ট ছোট্ট শিশু সন্তানদেরকে নিয়ে আমরা অশ্লীলতা যে আমরা দেখি, প্রদর্শন করি, এগুলোর থেকেই তারা শিখছে। এগুলোর মাধ্যমে আমরা জেনার মতো কাজে আমরা জড়িয়ে যাচ্ছি। এই জন্য সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আপনাদের লাইভের মাধ্যমে আপনাদেরকে এটাই মেসেজ দিতে চাচ্ছি যে অবশ্যই আমাদেরকে এই অশ্লীলতা, বেহায়াপনা, নাটক, সিনেমা, মুভি, এগুলো থেকে আমাদেরকে, আমাদের সন্তানদেরকে, আমাদের নিজেদেরকে বেঁচে থাকতে হবে। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা আলোচনা করছিলাম পরকীয়া নিয়ে। তো পরকীয়া এটা অবশ্যই ইসলামে নিষিদ্ধ একটা বিষয়, এবং দুনিয়াতে এর শাস্তি নিয়ে আমরা আলোচনা করলাম, দুনিয়াতে এর ক্ষতিগুলো নিয়ে আলোচনা করলাম, সেই সাথে পরকালীন জীবনে পরকীয়ার যে শাস্তি, এগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। এখন আমরা ইসলামের দৃষ্টিতে একটু আলোচনা করব যে কি কি করলে, কি কি পদক্ষেপ নিলে আমরা এই পরকীয়া থেকে হেফাজত নিজেকে করতে পারবো। এক নম্বর হচ্ছে দৃষ্টিকে হেফাজত করা। আমাদের দৃষ্টিকে হেফাজত করা। সূরা নূরের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারী পুরুষকে মানে একই বার্তা দিচ্ছেন যে ওয়াকুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। অপর এই আয়াতের শেষের অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযুনা ফুরুজাহুন্না। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারী পুরুষ উভয়কেই তাদের দৃষ্টিকে অবনত করতে বলছেন এবং তাদের লজ্জাস্থানকে হেফাজত করতে বলছেন। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা যখন প্রয়োজনে বাড়ির বাইরে যখন বের হই, নারী পুরুষ উভয়কে আমাদের দৃষ্টি সংযত রাখতে হবে। দৃষ্টি সব সময় আমাদেরকে নিচুতে রাখতে হবে। এরপরে 2 নম্বর, আমরা এই পরকীয়া থেকে পরিত্রাণ পাওয়ার উপায় হিসেবে যেটা উল্লেখ করব সেটা হচ্ছে সময় ও পরিবেশকে হেফাজত করতে হবে। সময় এবং পরিবেশকে হেফাজত করতে হবে। সময় যেরকমভাবে আমরা ঘন্টার পর ঘন্টা অশ্লীলতা, মুভি, প্রেমের গল্প, এগুলো থেকে আমরা অবশ্যই নিজেকে দূরে রাখব। এগুলো মানুষকে জেনার পথে ঠেলে দেয়। 3 নম্বরে এই পরকীয়া থেকে পরিত্রাণ পাওয়ার উপায় সেটা হচ্ছে দ্রুত বিবাহ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর বর্ণনায় হাদিস বর্ণনা করেছেন যে রাসূল বলছেন, যার সামর্থ্য রয়েছে সে যেন দ্রুত কি করে, বিবাহ করে ফেলে। এই জন্যে আমরা যারা গার্জিয়ান রয়েছি, আমরা যারা পিতামাতা রয়েছি, আমার ছেলে হোক আমার মেয়ে হোক, সব সময় তাদের দৃষ্টিতে রাখতে হবে কখন কোন সময় কি কাজগুলো করছে, এবং যদি এই সমস্ত অবৈধ সম্পর্কের সাথে যদি জড়িয়ে যায় তাহলে দ্রুত সময়ের ভিতরে তাদেরকে বিবাহর ব্যবস্থা করে ফেলতে হবে। এরপরে যদি কেউ, এখন আমরা মোটামুটি 3টা দিক আলোচনা করলাম যে এই 3টার মাধ্যমে আমরা পরকীয়া থেকে মুক্ত হতে পারবো। 1 নম্বর হচ্ছে নিজের দৃষ্টিকে হেফাজত করব। 2 নম্বর হচ্ছে সময় এবং পরিবেশকে অবশ্যই হেফাজতে নিয়ে আসব, অর্থাৎ বেহায়াপনা, অশ্লীলতা, যে গান বাজনা রয়েছে, বাদ্যযন্ত্র রয়েছে, প্রেমের যে গল্প কাহিনী, নাটক, সিনেমা রয়েছে, এগুলো থেকে আমরা নিজেকে রক্ষা করব। এরপরে যদি আমার সামর্থ্য থাকে তাহলে দ্রুত বিয়ে করে ফেলতে হবে। এখন যারা এই পরকীয়ার সাথে লিপ্ত হয়ে গিয়েছে, যারা এই পরকীয়ার সাথে
লিপ্ত হয়ে গিয়েছে, তাদের জন্য কি করণীয়? হয়তোবা শয়তানের প্ররোচনায় পড়ে আমরা এইরকম একটা অশ্লীল ব্যয়াপনা কাজের সাথে আমরা হয়তোবা জড়িত হয়ে গিয়েছি। এক্ষেত্রে আমাদের করণীয় কি? এক্ষেত্রে করণীয়, সর্বশেষ যেটা করণীয় আমাদের, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে খাঁটিভাবে তাওবা করতে হবে। আমাদের এই পরকীয়া থেকে পরিত্রাণের উপায় সর্বশেষ যেটা, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে খাঁটিভাবে তওবা করা, আল্লাহর কাছে এই ফরিয়াদ করা, হে আল্লাহ, আমি হয়তোবা শয়তানের প্ররোচনায় পড়ে এইরকমভাবে অবৈধ কাজে হয়তোবা জড়িয়ে গিয়েছি, সুতরাং হে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, ভবিষ্যতে আর কোনো দিন এইরকম অবৈধ কাজে লিপ্ত হব না। এভাবে আল্লাহর কাছে তাওবা করা এবং এই কাজ থেকে ফিরে আসা, ভবিষ্যতে এই কাজে আর কোনো দিন লিপ্ত না হওয়া। এভাবে যদি আমি আল্লাহর কাছে তাওবা করি, তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ক্ষমা করবেন। সম্মানিত দর্শক শ্রোতা, পরকীয়া খুব ভয়াবহ একটা ব্যাধি। দেখেন, সমাজে মানুষের কাছে মুখ দেখানো আর যায় না, এবং বিশেষ করে এই পরকীয়াগুলো একদিন না একদিন মানুষের সামনে ফাঁস হয়ে যায়। আপনার ছেলে বিদেশে আছে, আপনি আপনার ছেলের বউর সাথে কুনজরে আপনি তাকাচ্ছেন, এগুলো আস্তে আস্তে ফাঁস হয়ে যায়। সমাজে এগুলো যখন ফাঁস হয়ে যায়, তখন আমার এই সাদা মুখটা আর মানুষের সামনে দেখাতে পারি না, এইরকম আর মুখ থাকে না। তারপরে দেখা যায়, দেখেন প্রবাসে একটা মানুষ কত না কষ্ট করে সেখানে অবস্থান করছে। আমরা তো হয়তোবা মাস শেষে শুধুমাত্র তাদের স্যালারিটার দিকেই লক্ষ্য করি, যে 1 লক্ষ টাকা, 1.5 লক্ষ টাকা বা 2 লক্ষ টাকা মাস শেষে আমাকে পাঠাচ্ছে, অনেক টাকা ইনকাম করছে, শুধুমাত্র আমরা এদিকেই দেখি। কিন্তু তারা দিনের পর দিন, এক প্রবাসী ভাইয়ের সাথে কিছুদিন আগেই কথা বলছিলাম, সে ভাই বলছে যে দেখেন ভাই, আমি সৌদি আরবে আছি, মোটামুটি 18 থেকে 19 ঘন্টা কাজ করা লাগে আমাকে। তাহলে একটা মানুষ যদি 24 ঘন্টার ভিতরে 18 থেকে 19 ঘন্টা যদি কাজ করে, তাহলে আর সময় কোথায়? এরপরেও যারা স্ত্রীরা দেশে আছে, আপনারা যদি আপনার স্বামীর এই কষ্টটা যদি না লক্ষ্য করেন, আপনার স্বামীর এই প্রত্যেক মাসের শরীর থেকে রক্ত করা টাকাগুলো আপনারা পেয়ে যদি আপনি অন্যের সাথে সম্পর্ক জড়িয়ে যদি আপনার স্বামীর সাথে যদি বিশ্বাসঘাতকতা করেন, তাহলে দুনিয়াতেও আপনি শান্তি পাবেন না, পরকালেও আপনি শান্তি পাবেন না। তবে এক্ষেত্রে প্রত্যেক প্রবাসী ভাইদেরকে বলে রাখি, যদি দেখেন আপনার স্ত্রী কোনোভাবে আপনার প্রতিবেশীর সাথে, আপনার অন্য কোনো মানুষের সাথে জড়িয়ে গিয়েছে, ভাই আর থাকিয়েন না, চলে আসেন। আপনি যার জন্য এতগুলি টাকা ইনকাম করছেন, আপনি যার জন্য কষ্টের পর কষ্ট দিন আপনি অতিবাহিত করছেন, তার সুখের জন্য সব কিছু করছেন, কিন্তু সে তো টাকা পয়সা চায় না, সে আপনাকে চায়। আপনি এই বিষয়টা বুঝুন। সে টাকা চায় না, আপনার স্ত্রী টাকা চায় না, আপনাকে চায়। এই জন্যই তো আপনার টাকাকে সে মূল্যায়ন করে না। আপনার টাকা পেয়ে অন্য কোনো পুরুষের সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়ে যাচ্ছে। এই জন্যে প্রবাসী ভাইদেরকে বলবো, অবশ্যই স্ত্রীর ভালোভাবে খোঁজখবর রাখেন। যদি দেখেন যে আপনার স্ত্রী এই পরকীয়ার সাথে জড়িয়ে যাচ্ছে, তাহলে আপনি দ্রুত দেশে চলে আসুন। দেশে আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার রিজিক কোনো না কোনোভাবে লিপিবদ্ধ করে রেখেছেন। আরেকটা বিষয়, বিশেষ করে মহিলাদেরকে বলবো বা স্ত্রীদেরকে বলবো, আপনার যদি প্রয়োজন হয় যে না, আমি আর থাকতে পারছি না একা একা, আমার যৌবন চাহিদা মেটার জন্য একজনকে প্রয়োজন, তাহলে আপনি অবৈধ সম্পর্ক না জড়িয়ে যেয়ে আপনার স্বামীকে আপনি বুঝিয়ে বলুন যে স্বামী গো, আমার টাকা পয়সার প্রয়োজন নেই, আপনাকে আমার প্রয়োজন। তারপরেও অনুরোধ করি, আপনি কোনো পর পুরুষের সাথে লিপ্ত হয়েন না, নচেত আপনি আপনার মুখ সমাজে দেখাতে পারবেন না। আপনি আপনার পিতামাতার কাছে লজ্জিত হবেন, আপনি সমাজের কাছে লজ্জিত হবেন। এই জন্যে আজকের লাইভের শেষ সময়ে এসে
উদাত্ত আহ্বান জানাবো। বিশেষ করে প্রবাসী এবং প্রবাসীদের স্ত্রীদেরকে বলবো, যদি মনে করেন যে আমার স্বামীর টাকা পয়সার প্রয়োজন নেই, তাহলে স্ত্রীরা আপনারা স্বামীদেরকে বলে ফেলুন যে না, তোমাকে থাকতে হবে না, তুমি চলে আসো। আর স্বামীরা যদি মনে করে যে না, হয়তোবা আমি যদি প্রবাসে থাকি তাহলে আমার ফ্যামিলিটাকে টিকিয়ে রাখা সম্ভব নয়, তাহলে এই পরকীয়া নামক ব্যাধির সাথে জড়িত হওয়ার আগে আপনি দ্রুত দেশে চলে আসুন। সম্মানিত দর্শক শ্রোতা, অনেক কিছু আলোচনা করলাম। ইসলামের দৃষ্টিতে পরকীয়া সম্পর্কে সম্পূর্ণ পুরো বিষয়টা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে এই পরকীয়া নামক ব্যাধি থেকে আল্লাহ যেন হেফাজত করেন এবং এই অবৈধ সম্পর্ক থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে হেফাজত করেন। আমরা যেমনইভাবে বিয়ের সময় কল্পনা করেছিলাম আমার স্ত্রীকে নিয়ে সুখে শান্তিতে একটা ফ্যামিলি তৈরি করব, আমাদের পক্ষ থেকে সন্তান আসবে, আল্লাহ রাব্বুল আলামিন যেন প্রত্যেকের ফ্যামিলিটাকে সুখ শান্তিতে ভরিয়ে দেন। আল্লাহুম্মা আমিন। এই আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করেই আজকের লাইভটি এখানে শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।